দেখুন একটা কনফার্ম আছে না ওটিং আছে বলতে ওটিং আছে কথা ফোন করি ওটিং আছে এখন ওটিং আছে কনফার্ম আরে বুকিং যখন করে তখন ওই দিকে কিন্তু 51-52 এখন আমার কারেন্ট রেটে হয়ে গেলে তোমার 35-40 কমে যাচ্ছে 70। আরে কনফার্ম হওয়ার চাপ আছে এটা কি সে মানে কোথায় যাওয়ার সিট থেকে লোহার না কি পারবো কমই তো হয়নি না। থার্ড এসি নিয়ে যাবো, এসিতে আছে হ্যাঁ থার্ড এসি ইকোনমি হ্যাঁ ফ্রি ভিআইপি লোক যাচ্ছে এসিতে ইকোনমিকে দিয়েছি ইকোনমি মানে বুঝতে পারবেন না আইসিতে আছে আমার মতো সব কত টাকা তো এসি কিনবে ইকোনমি ক্লাস মানে খুব ভালোটা দিল না 1800 হ্যাঁ আরে কি বলবি 1800 টিকিট টিকিট 3580 টাকা দুজন করা যেতে 3600 কত আর 1800 করে তো করছে আমি কিন্তু কমলার একটা কথা জানি দিল আর আপনাদের মাতৃ পাঁচদিন ছাত্রী খুঁজে কিন্তু আমাদের না না তখন কেউ ওখানে বলবে যে তুমি বলা নেই কমলা সিলিন্ডারে যাবে আর আগে আমি জানি দিয়ে কী বলছে সার্টিফিকেট অনেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট খুঁজে তো আর ডুপ্লিকেটটা আমি ওই জায়গায় দেবো না ডুপ্লিকেটটা আমি ওই জায়গায় কাজে লাগাবো না ডুপ্লিকেট দুবোই নেবে যদি বাইকটা খুঁজে কিনা ওইটা একটা এমনই জায়গা যেন তখন আমার গোটা লাইটটা আমার বরবাদ করে দিবে জেলে তো ওই মাল কেস পেলে তো প্রমাণ তো হবে না তাহলে গাড়াগুলো হয়ে যায় জেলে তো কিছু ওখানে দেখলাম আর ওখানে হাত করে লাগিয়ে না ডিগ্রি করে কে গেল বিয়ানাতে যখন আমরা গেছিল তখন চারটা ইটি করা লোককে জেলে ঢুকে দিচ্ছে পয়সা খাবি মালগুলো পাস করে দিচ্ছে মানে হোল্ডিং হয়েছে হোল্ডিং এইটুকু জয়েন্ট হোল্ডিং 10 বার ইটি করবে 10 জন তারপরে ঠিকাদার করবে তারপর কোম্পানির লোক করবে তারপর ইটিওয়ালা করবে তারপরে রেলের নিচের পোস্টের লোক করবে তারপর উপরের পোস্ট করবে তারপর যে কি শ্রীলঙ্কা না নিউজিল্যান্ড থেকে বিদেশ থেকে আসবে সে লাস্ট করবে খাস ওটাই লাস্ট এই 10 জন মিলে সেই চেক করবে আর ওর মাল হলো জয়েন্টগুলো আর ইটি করা হয় আর চেক করে সব জয়েন্ট খেয়ে আর যারা নিচের লোকগুলো বলে দিচ্ছে ইটি করা হবে সব 5-4 জনকে দিয়ে যেন রকম না না ওই দিনেই মানে ওইখানে স্পট জেলে ঢুকে তোমরা না দেখে তারা পয়সা খেয়ে মানুষটা পাস করে দিচ্ছি বুঝলে হ্যাঁ শুনুন স্পট পুলিশের আমার সামনে ট্রেনে ঢুকে দিল তারা এটি করতে আসবে যেমন আমাদের ওই ছেলে নাই গিয়ে না 4 জন স্পট আমার দাঁড়িয়ে দিল তুমি না জেনে তুমি এটা কী করে পাওয়া করতে করে দিলে আমাদের ওদের গাড়ি মেল দিয়ে যেত পুলিশের লোকগুলো সব মেল দিয়ে হ্যাঁ স্যার ঠিক আছে আপনি আসুন দেবো পুরো মালটাই ফের একটা জয়েন্ট মোটামুটি 2-3 দিন লাগে চেক করতে আমরা তো ফাটিকের মাধ্যমে কার্বন আর সিউটি মিক্স করতে একটু যদি পয়েন্ট যদি থাকে ওই জায়গাটা কাটা করা হবে একটু যদি পয়েন্ট থাকে কাটিয়ে আবার ওইখানে জোটা না লাগে তো জোটা রাখে পাবে এইটুকু জয়েন্ট মানে এইটুকু জয়েন্ট ধরে রাখো সারাদিন মারলেও কোনো কিছু বলবে না সারাক্ষণ হোক না হোক করে দিতে ফুল করে ছেলেকে হাজিরা মারতে দেয়নি ছেলেকে হাজিরা মারতে দেবে না পেন্সিল কাজ হবে হ্যাঁ হ্যাঁ হাজিরা চলবে না
ওই দাড়ি করলো পেন্সিল পেন্সিল মারতে গেলো তেমনি বগিবিল মানে যেটার নাম হচ্ছে বগিবিল ডিগ্রি করা ওইখানে যারা কাজ করেছে তারা সব 55টা হোল্ডার গেছে 55টা পাস হয়েছে আমাদের আর্সেন থেকে 10টা লোক গেছিল তারপর ভোল গেছিল আমি দেবু বুড়োদা তারা সব গেছিল বুড়োদা তো মানে প্রথম দিনে বাদ করে দিল ওকে শফিকুল্লাহ ওকে হাতে পায়ে ধরে আমরা যাকে বলো সেমিফাইনাল পর্যন্ত লড়াইছি আমি আর দেবু শফিকুল্লার জন্য আমাদের যদি কোনো ধরো নতুনটা যদি খেলা থাকে তাহলে তো পরের লোক তো জল ঢালবেই উপর থেকে যেমন মুক্তি বলে যে ছিল ওইটি কেরালার থেকে ছিল ও যদি ওকে করে সব কিছু ওকে মানে টেস্ট করতে হয় তারপরে ইটি হবে আরটি হবে ব্যান্ড টেস্ট হবে এগুলো সব রকম টেস্ট হয় তো আমরা এইটিতে কোনো রকম করে গেছি তারপরে দেবুর সঙ্গে ছবিগুলোর মধ্যে ঝগড়া করেছে ওই দা ছবিগুলো একটা অন্যরকম ইঞ্জিনিয়ার ছিল ওই দা সমস্ত গেছে না আর কিছু তবে আগেরটাই করবে ওই সময় আমাদের ডিজাইন করবে উন্নতিগুলো বলছে যে এই ওটা চলবে না আমি অন্য ওটা দেখবো এগুলো হাঁটা এগুলো আমার লাগবে না ওটা নামগুলো কাটো না আমি অন্য হ্যাঁ ডাইরেক্ট বলে ওকে তো পাঠিয়েছে ও আর কামালদা আমাদের কামালদা একটা ইঞ্জিনিয়ার দুটো ইঞ্জিনিয়ার পাঠিয়েছে আর একটা ওইটা কামালদা তো কেসেই মারা নেই জিজ্ঞেস করবে আমাদের রাজ দিল আমি মারা বহু কেসেরা বলে কিছু না নিজে কি এইখানে ট্রলি দুটো ইঞ্জিনিয়ার থাকবে এখানে আমার কাছে একটু গাড়ি থাকবে একটা ট্রলি ওরা ভোল্টে জানতে ওরা লাগবে ট্রলি হাত দিতে দিল তুমি খালি খাওয়া দাও